আজকে আমরা সূরা আল বাকারার খুবই ইন্টারেস্টিং কয়েকটা আয়াত মানে ২৬ থেকে ২৯ নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এই ছোট্ট অংশটার মধ্যে কিন্তু অনেক গভীর কিছু কথা লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো এই আয়াতগুলো শুরুই হচ্ছে এমন একটা কথা দিয়ে যা শুনলে একটু চমকে যেতে হয়। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা একটা মশা বা তার চেয়েও ছোট কিছুর উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। চিন্তা করে দেখুন কি দারুণ একটা শুরু, একেবারে আমাদের চিন্তার গোড়ায় নাড়া দেওয়ার মতো। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত কিছু থাকতে হঠাৎ মশা কেন? মানে এত নগণ্য একটা জিনিসকে উদাহরণ হিসেবে আনার কারণটা কি? আসলে ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে, আর এর উত্তরটা পরের আয়াতগুলোতেই দেওয়া আছে। ব্যাপারটা হলো এই যে আপাত দৃষ্টিতে সাধারণ একটা উদাহরণ, একটা মশা, এটাই কিন্তু মানুষকে দুটো একেবারে আলাদা পথে নিয়ে যায়। ভাবা যায় একই জিনিস, অথচ মানুষের প্রতিক্রিয়া দেখুন একদম দুই রকম। আর এখানেই বিষয়টা চিন্তা ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, একদিকে যারা বিশ্বাসী তারা ঠিকই বোঝে যে এটা তাদের মালিকের পক্ষ থেকে আসা একটা সত্য, তাদের কাছে এটা জ্ঞানের নিদর্শন। আর অন্যদিকে যারা অবিশ্বাসী তারা ব্যঙ্গ করে বলে, এই সব উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান? মানে তারা এর ভেতরের গভীরতারা না খুঁজে বাইরের তুচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে। তার মানে কি দাঁড়ালো? নিদর্শন কিন্তু একটাই, সত্য একটাই, কিন্তু কে কিভাবে দেখছে তার উপর ভিত্তি করে এর প্রভাবটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। এই একই উদাহরণ কারো জন্য পথ দেখানোর কারণ হচ্ছে, আবার কারো জন্য হচ্ছে বিভ্রান্তির। অর্থাৎ ব্যাপারটা নিদর্শনের না, ব্যাপারটা হলো গ্রহণ করার মানসিকতার। আচ্ছা, তাহলে কারা এই উদাহরণ দিয়ে পথ হারায়? দেখুন, কোরআন এখানে একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছে, শুধুমাত্র ফাসিক বা যারা জেনে বুঝে অবাধ্য তারাই বিপদগামী হয়। তার মানে এটা কোনো র্যান্ডম ব্যাপার না, এটা পুরোপুরি ব্যক্তির নিজের কাজের ফল। তো এই অবাধ্য বা ফাসিক, এদের বৈশিষ্ট্যগুলো কি? পরের আয়াতে তাদের কিছু নির্দিষ্ট কাজের কথা বলা হয়েছে, আর সেই সাথে এর ফলাফল কি হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন, তিনটা মূল বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। প্রথমত, তারা আল্লাহর সাথে করা ওয়াদা ভাঙে। দ্বিতীয়ত, আল্লাহ যে সম্পর্কগুলো, যেমন আত্মীয়তার সম্পর্ক, টিকিয়ে রাখতে বলেছেন তারা সেগুলো ছিন্ন করে। আর তৃতীয়ত, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা আর বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। আর এই সব কিছুর শেষ পরিণতি কি? একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এরাই হলো আসল ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কোনো কিন্তু বা যদি নেই, একদম সরাসরি কথা। এতক্ষণ তো গেল নৈতিকতার কথা। এবার দেখুন আলোচনাটা একটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। এবার অস্তিত্বের এমন এক মৌলিক প্রশ্ন তোলা হচ্ছে যা শুনলে যে কেউ ভাবতে বাধ্য হবে। প্রশ্নটা একদম সরাসরি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? এটা এমন একটা প্রশ্ন যা আসলে অবিশ্বাসের গোড়াতেই আঘাত করে। এই প্রশ্নের মধ্যেই কিন্তু এর উত্তরটাও লুকিয়ে আছে। কিভাবে? দেখুন, জীবন মৃত্যুর এই চক্রটার দিকে তাকাতে বলা হচ্ছে। একসময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা মৃত ছিলাম। তিনিই তো জীবন দিয়েছেন, আবার তিনিই মৃত্যু দেবেন, তারপর আবার জীবন দেবেন, আর সবশেষে তার কাছেই তো ফিরে যেতে হবে। এই যে পুরো সাইকেলটা, এটাই তো তার ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? এবার যুক্তিটা শুধু মানুষের জীবনচক্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এবার আমাদের দৃষ্টিটাকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়া হচ্ছে, এই পুরো পৃথিবী আর মহাবিশ্বের দিকে। বলা হচ্ছে তিনিই তো সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মানুষের জন্যই তৈরি করেছেন। মানে এই বিশাল সৃষ্টিযজ্ঞে মানুষের জন্য একটা বিশেষ জায়গা রাখা হয়েছে। শুধু পৃথিবীই না, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। মানে আমাদের মনোযোগটা পার্থিব জগৎ থেকে মহাজাগতিক এক বিশালতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই আসমানকে তিনি 7 স্তরে সাজালেন। এই 7 আসমান শব্দটা এর বিশালতা, পারফেক্ট শৃঙ্খলা আর এক বিশাল পরিকল্পনার কথাই তা বলে, তাই না? আর সবশেষে এই পুরো আলোচনার ইতি টানা হচ্ছে একটা অসাধারণ কথা দিয়ে। তিনি সবকিছু সম্পর্কেই জানেন। সে যে শুরুতে মশার কথা বলা হয়েছিল, সেখান থেকে শুরু করে এই 7 আসমান পর্যন্ত কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, সবকিছুই তার নিয়ন্ত্রণে। তাহলে চলুন আবার সেই শুরুর প্রশ্নে ফিরে যাই। একটা ক্ষুদ্র মশা থেকে শুরু করে এই বিশাল মহাবিশ্ব, এই সবকিছু কি শুধুই এক একটা উদাহরণ, নাকি এগুলো আসলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আরও গভীর কোনো কিছুর নিদর্শন, যা আমাদের একটু থেমে গভীরভাবে চিন্তা করতে বলে?